ফেরেশতা আলোচনা করবে, ইন্নাল্লাহা ইউবাহি বিহিমুল মালাইকা। আমি হাদিসের অংশ দিলাম, হাদিসে কুদসি। আল্লাহ বলেন, আমি ফেরেশতাদের উপরে এই যুবকদেরকে নিয়ে গৌরব করি যারা আমার ঘর বইড়া দেয়। ফেরেশতারা তাক লাইগা যায়, অবাক হয়ে যায় যে এই বড়া যৌবন সহ এরকম হইল তো হইল কি করে। পারবা যুবক? আর তৃতীয় হইল রমজান। হুজুর তো বলেই গেলেন, আসো রমজান, আজকের থেকে তোমরা দায়িত্ব নাও যুবকরা, যে আমরা আমাদের সমাজটাকে এরকম বানাবো। হায় হায়, আমি তো বলি ওই উম্মত কি করে কালকে আল্লাহর সামনে দাঁড়াবে যে এক ডোক পানি দিয়া জাহান্নাম থেকে মুক্ত হইতে পারে? যদি জাহান্নামের কাতারে দাঁড়ায় গেল, আল্লাহ যদি জিজ্ঞাসা করে রমজান কয়টা পাইছিস, এক রমজানই তো যথেষ্ট ছিল। এক ডোক পানি দিয়া, এক ডোক পানি কতটুকু? আরে বলেন না, কত কত বলেন না? অল্প একটু। আমি একটা কথা বলি, মুখে যতটুকু আটে এটার নাম হইল এক ডোক। এতটুক পানি দিয়ে জাহান্নাম থেকে মুক্তি নেওয়া যেত, মুক্ত হওয়া যেত। হাদিস বলে, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। তাইলে তো আমার এই মা বোনরা পুরা ময়মনসিংহের বড় লোকরা যারা টাকাওয়ালা ছড়ায়া ছিটায়া আছে, কেউ ময়মনসিংহে, কেউ ঢাকায়, কেউ ইংল্যান্ডে, কেউ কানাডায়, কেউ আমেরিকায়, ওরা তো প্রত্যেক ইউনিয়ন এসে বুক করতো যে এই রমজানে এই ইউনিয়ন আমি বুক করলাম। ইউনিয়নবাসী কান খুইলা শোনো, রোজার ইফতারি কেউ পাকাবে না, ডেলি রেডি ইফতারি তোমাদের বাড়িতে আসবে। আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার। এক বাড়ির মা আরেক বাড়ির মাকে বলতো, নিচতলার ফ্যামিলিওয়ালা দোতলাকে বলতো, দোতলাওয়ালা তিনতলাকে বলতো, পাকাবে না ইফতারি। কেন? বলছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সুবর্ণ সুযোগ চলে আসছে রমজানে। আমি ডেলি তোমার ইফতারি পাঠাবো, যতটুকু আমি পারি আমার সাধ্যে। কিছু পারবো না তো আমি এক জগ পানি পাঠায় দিব তোমার কাছে, পানিটা দিয়ে ইফতার করো প্রথমে, কেননা আমার জাহান্নাম থেকে মুক্ত হওয়া দরকার। তাইলে দেখতেন আমার পরিবেশটা কেমন হতো। পুরুষ পর্যন্ত মহিলাদেরকে যে জিজ্ঞাসা করতো, কয়জনকে বুক দিছ বলো? প্রতিবেশী কয়জনের ইফতারির দায়িত্ব নিছ বলো? আমি ব্যবস্থা করব সাধ্য অনুযায়ী যতটুকু পারি। পুরুষরা পর্যন্ত মা বোনদেরকে উদ্বুদ্ধ করত। আজকে পুরুষরাও করে না, মা বোনরাও করে না। রমজান আসলো, তৃতীয় এটা ছিল রমজান। হায় হায়, এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় উসুকের সাথে বলতেছেন, দৃঢ়তার সাথে বলতেছে, আমি রমজান যখন পর্যালোচনা করি তো আমার বিশ্বাস 100-তে 100। এই উম্মতকে আল্লাহ শাস্তি দিতে চান না, না 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 না। তারপরে লেখছেন, তারপরে যদি শাস্তির উপযোগী হয় তাইলে ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই 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 নাই। বিদায় আমি বলবো যুবকদের পায়ে হাত দিয়া, তুমি 11 মাস কি করলো আমার বিষয় না, সামনের 11 মাস কি করবে এটাও আমার বিষয় না। আমি তোমাদের পায়ে হাত দিয়া বলি, এই রমজানটা তোমরা ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করা, ওলামায়ে কেরামের সান্নিধ্যে থেকে, বিশেষ করে ময়মনসিংহের আল্লাহওয়ালাদের সান্নিধ্যে থেকে, যুবক একটা রমজান তুমি কাটায়া নিজের কাছে রেখা দাও। পারবা? পারবা? যুবকরা কি বলে, পারবা না বাইরে যে ভুলে যাবা? হ্যাঁ, পায়ে হাত দিয়ে বলি, তোমাদের হাত জোড় করে বলি, একটা রমজান তুমি কাটাও। পরে 11 মাস কি করলো আমার আপত্তি নেই, কেন 11 মাস যদি তুমি উল্টাও করো, আর আল্লাহ যদি জিজ্ঞেস করে, কিরে 1 মাস তো দেখলাম কোমরে গামছা বান্ধা, আর 11 মাস তো তোরে খুঁজেই পাই না, তো তুমি বলতে পারবা 1 মাস তো 70 মাস ছিল।
এক 70-এর থেকে 12ই বাদ দিয়া দেন, 11 বাদ দিতে হবে না। তারপরও তো 58 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? না, যুক্তিতে মনে হয় এটা আসে না। আসে না, আসে না, আসে যুক্তিতে। এই জন্য তোমাদের পায়ে হাত দিয়া বলি, কিন্তু পারবা? আলেমদের সংস্পর্শে, হক্কানি আলেম ওলামাদের থেকে জিজ্ঞাসা করা, আল্লাহওয়ালাদের সান্নিধ্য যদি পাও তাহলে আরো ভালো। আর প্রত্যেক মসজিদে হক্কানি ওলামা আছে ময়মনসিংহের, এদের সংস্পর্শে থাইকা একটা রমজান ওরকম কাটাও যেরকম রমজান কাটানোর দরকার। তারপরে চুপচাপ ডুব দিয়া বয়া পড়ো। কবরে যায় ইনশাআল্লাহ দেখা হবে, কিয়ামতের মাঠে দেখা হবে। কবরে যায় তখন উঠবা, হায় হায় রমজান দেখা যাবে। রমজানই তোমাকে লইরা জান্নাত পর্যন্ত পৌঁছাবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক